এই সিজনে কিন্তু আমরা এঁচোড় দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করে থাকি, তবে এই পদ্ধতিতে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন সুন্দর হয়, চটজলদি তৈরি করা হয়। তো ফার্স্টে এঁচোড়টাকে ভালোভাবে ছাড়িয়ে এইভাবে টুকরা করে নিলাম। নেওয়ার পরে পরিষ্কার জলে ধোয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম জল দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর 1 চিমটে মতো নুন দিয়ে এটা সিদ্ধ করতে লাগবে এঁচোড়টাকে ভালোভাবে, যাতে এটা খুব ভালো এটা সেদ্ধ হয়। তো তার জন্য একটু অপেক্ষা করা লাগবে আর ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলে এটা বেশ ভালো সেদ্ধ হবে। তো ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর সেদ্ধটা যেন ঠিক এরকম হয়। খুন্তি দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে 10 মিনিটে। এইভাবেই করবেন সেদ্ধটা, তাহলেই হবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার জারে দিয়ে দেব। দিয়ে কিন্তু একদম যে একটা মিহি পেস্ট সেরকম না, একটু দানা দানা ভাব থাকবে, ওইভাবে একটু পেস্ট করে নেব। দেখুন ঠিক যেন এরকম, একদম একটা মিহি পেস্ট না, একটু দানা দানা ভাব থাকবে, এইভাবে কিন্তু পেস্টটা করে নিলাম। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, এইখানটায় পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো ধনেপাতা জাস্ট অল্প একটু কুচি করা, সেটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, কম বেশি করতে পারেন। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, তবে বাচ্চারা খেলে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো জাস্ট 1 চিমটে মতো। এরপর দিয়ে দেবো মিট মশলা একেবারেই সামান্য পরিমাণ, দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কালারের জন্য হলুদ, কালারের জন্য হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একবারে দিতে যাবেন না, একটু মাখবেন আর দিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু লাগে। আমি সেইভাবেই কিন্তু করব, অল্প অল্প একটু মাখবো আর কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশাবো, তাহলে না সুবিধা হবে বুঝতে। তো একবারে কিন্তু এক গাদা দিলে টাইট হতে পারে, তো সেই জন্য অল্প অল্প দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম যখন একটা মানে শক্ত একটা ডোয়ের মতো হবে, তখন ছেড়ে দেবেন কর্নফ্লাওয়ার দেওয়াটা। তো খুব ভালো করে এটা মাখার পরে এক সাইডে রাখলাম। এরপর হাতের মধ্যে একটু তেল ভালোভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এটা ফার্স্টে অল্প একটু অংশ নিয়ে এইভাবে কিন্তু লাড্ডুটা পাকিয়ে নেব। পাকার পরে হাতের সাহায্যে এটা প্রেস করে চ্যাপ্টা করে নেব, ঠিক এইভাবে দেখুন। তো সুন্দর করে গোল করে ফার্স্টে গোল্লা পাকিয়ে চ্যাপ্টা করে নিলেই কিন্তু সুন্দরভাবে রেডি। তো সবগুলো একইভাবে তৈরি করব। ফার্স্টে গোল্লা পাকিয়ে তারপর হাতের মাঝখানটা রেখে এটা প্রেস করে একটু চ্যাপ্টা করে নিলেই কিন্তু বেশ ভালো হয়। তো সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিলাম, সবগুলো একইভাবে সুন্দর করে তৈরি করে নিলাম। নেওয়ার পরে এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আপনার চাইলে সর্ষের তেলের পরিবর্তে এটা কিন্তু রিফাইন তেলেও করতে পারেন, তাতেও হবে। তো তেলটা দেওয়ার পরে একে একে কিন্তু এটা দিয়ে দেবো, দিয়েই কিন্তু একেবারেই নাড়াচাড়া করা যাবে না, একটু ওয়েট করব 3-4 মিনিটের মতো ভালোভাবে একটুখানি। যখন একদিকটা লালচে কালার হবে, এরপরেই কিন্তু এটা উল্টানো লাগবে। একেবারে তাড়াহুড়ো করতে যাবেন না, দেওয়ার পরে পরেই, নইলে কিন্তু এটা ভাঙবে। দেখুন এক পাশটা কী ভালো কালার এসেছে, মানে একদম লালচে কালার। ঠিক এইভাবেই কিন্তু একদিকটা যখন কালার হবে এটা উল্টানো লাগবে। তো খুব সুন্দরভাবে একদিকটা কালার আসলেই পরে উল্টানো লাগবে। আর দেখুন আরও একটু ওয়েট করব। ওয়েট করার পরে যখন অপর দিকটাও ঠিক এরকমই সুন্দরভাবে ভাজা হবে, তখন এটা নামিয়ে নেব। আর কালারটা দেখুন কতটা সুন্দর। এইভাবে কিন্তু একদম মুসমুস করে লাল লাল করে ভাজবো, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এই এঁচোড়ের পকোড়াটা। দেখতে যতটা না সুন্দর, খেতে এটা ভীষণ সুন্দর হয়। এই সিজনে কিন্তু সবার বাড়িতেই এঁচোড় দিয়ে অনেক তরকারি হয় বা অনেক রেসিপি আমরা করি, তবে এই পদ্ধতিতে একবার হলেও এটা তৈরি করে দেখুন। চা হোক, কফি বা সাদা ভাত ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে।